এই যে মন্দিরটা দেখছেন, এটি হলো গড়পঞ্চকোটের পঞ্চরত্ন মন্দির। আজকে আমরা এই পঞ্চকোটের ইতিহাস জানব। গড় অর্থাৎ দুর্গ, আর পঞ্চকোট মানে হলো 5 বংশের অঞ্চল। এই নিয়ে গড় পঞ্চকোট। শিখর রাজবংশের রাজধানী এই গড় পঞ্চকোট। পুরুলিয়ার প্রত্যন্ত একটি গ্রামের মধ্যে এই রাজধানী ছিল। সম্ভবত 1940 খ্রিস্টাব্দ থেকে 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত জগৎদেবের পুত্র দামোদর শেখরের দ্বারা প্রতিষ্ঠিত এই গড় পঞ্চকোট। তাই সেটি এই শিখর রাজবংশ তাদের রাজধানী হয়ে ওঠে। একটা সুন্দর সুরক্ষিত দুর্গ, চারিদিকে পরিখা, 5 স্তর বিশিষ্ট প্রাচীর দিয়ে ঘেরা ছিল একসময় এই দুর্গ। গ্রানাইট পাথর দিয়ে ছিল তৈরি সৈন্যদের আবাসস্থল, আর ছিল অনেক মন্দির। এখানে নাকি শোনা যায় সেই রাজার রানীদেরও এই দুর্গের মধ্যেই রাখা হতো এবং তাদের পুজোর জন্যই এই মন্দিরের ব্যবস্থা ছিল। এখানে এই যে আমরা রাস্তা দিয়ে উঠছি, এরকম ভাঙাচোরা পথ বেয়ে পাহাড়ের উপরে রাধা মাধবের মন্দির। এই যে পাহাড়টায় আমরা উঠছি, এই পাহাড়টা হচ্ছে পাঞ্চেত পাহাড়। এই পাহাড়ের উচ্চতা সম্ভবত 2100 ফুট। এই পাহাড়ে আমরা এই বিকালবেলায় ঘর থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলাম এই গড় পঞ্চকোট দেখাতে। গত বছরও এসেছিল, এবছর 2জন বন্ধু নতুন এসেছে এবং আমার খুব বরাবরের প্রিয় জায়গা এই গড় পঞ্চকোট। তাই তাদেরকে নিয়ে চলে এসেছি আমার স্কুলের স্থল থেকে এই পঞ্চকোটে। দেখো এই গড় পঞ্চকোটের উপর রাধা মাধব মন্দিরটা কত সুন্দরভাবে, কি সুন্দর গঠনশৈলী। এটা হচ্ছে প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার থেকেই ভেতরে ঢুকে যেতে হচ্ছে। এই ভেতরে গেলেই দেখতে পাবে এই ভগ্নপ্রায় এই রাধা মাধবের মন্দির। 3 দিক, উত্তর দিক বাদ দিয়ে, মানে পূর্ব, পশ্চিম এবং দক্ষিণমুখী একই ধরনের গঠনশৈলীর এই মন্দির। সুন্দর কারুকার্যে এবং বড় বড় পাথরের ইট দিয়ে সুন্দরভাবে সাজানো। এত সুন্দর গঠনশৈলী এই পাহাড়ের উপরে কল্পনাই করা যায় না। তৎকালীন রাজারা তাদের এই রাজধানীকে সুরক্ষিত করতে এবং নিজেদেরকে সুরক্ষিত রাখতে পাহাড়ের উপরে এত সুন্দর একটা গড় গড়ে তুলেছিল। দেখো পাহাড়ের গঠন, পাহাড়ের বলছি মন্দিরের গঠনশৈলীটা দেখো কত সুন্দর। এখনো সেই ধ্বংসাবশেষ অবস্থায় রয়েছে, কত সুন্দর। আমরা ভিডিওটি ভালো লাগলে ঘুরলাম, ছবি তুললাম। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে উৎসাহিত হয়ে এরকম নতুন নতুন আরো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ। বন জঙ্গলে ভরে গেছে, বড় বড় গাছ হয়েছে, সেই গাছের এই ফল আমরা পেয়েছিলাম। পঞ্চকোটের পাহাড়ের উপরে এসে এই মন্দিরগুলো সংরক্ষণের অভাবে, মানুষের যত্নের অভাবে আস্তে আস্তে ভেঙে পড়ছে। ইতিহাস আস্তে আস্তে মাটিতে বিলীন হয়ে যাচ্ছে। সরকারি উদাসীনতার অভাবে আমাদের এই মন্দিরগুলো এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো আমাদের ইতিহাসের জ্বলন্ত প্রমাণ। যদিও 1750 খ্রিস্টাব্দে মারাঠা অর্থাৎ বর্গীদের আক্রমণে এই গড় ধ্বংস হয়েছিল। রাজারা এখান থেকে চলে গেছিল, বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছিল। দেখো এই পাহাড়ের ওপর থেকে পুরো গ্রামটা দেখা যাচ্ছে। চারিদিকে এত সুন্দর সবুজে ঘেরা পরিবেশ, চারিদিক কত সুন্দর স্নিগ্ধ মনোমুগ্ধকর পরিবেশ। এই পরিবেশে আমরা সবাই আনন্দে দেখো ছবি তুলছি, ঘুরছি। এইভাবে আমাদের সারাদিন আজকে কেটে গেল এই গড় পঞ্চকোট পাহাড়ে। দেখো এই যে চারিদিকে দেখতে পাচ্ছ ভাঙা মন্দিরের ধ্বংসাবশেষ। প্রচুর মন্দির ছিল, তাদের কুলদেবীর বাসস্থান এখানে ছিল। এখান থেকে শোনা যায় কাশীপুর পর্যন্ত একটি সুড়ঙ্গ ছিল। এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে সৈন্যরা যাতায়াত করত। এই রাজার ইতিহাস প্রচুর আছে। আমরা কিছু এদিক ওদিক ইতিহাস
খোঁজার চেষ্টা করলেই আমরা এই রাজার ইতিহাস প্রচুর পাবো। যাই হোক, খুব সুন্দর জায়গা, আমার স্কুল থেকে মাত্র 3 কিলোমিটার দূর, তাই আমি সময় সুযোগ পেলেই এখানে ছুটে আসি। প্রকৃতির টানে, ইতিহাসের টানে, কিছু জানার ইচ্ছা থাকে, সেই জানার জন্য চলে আসি। দেখো কত সুন্দর পরিবেশ, যদিও এই গাছপালাগুলো মন্দিরের গায়েই কাছাকাছি গড়ে উঠেছে, বড় হয়েছে। সেই গাছের নিচে আমরা কিছুক্ষণ বসে বিশ্রাম নিচ্ছিলাম, সকলেই মন খোলা প্রাণবন্ত হাসিতে, গল্পে, আড্ডায় এইভাবে ভরে উঠেছিল আমাদের ভ্রমণ। চাই এইভাবেই আমাদের হাসি ঠাট্টা ইয়ার্কি গল্প করতে করতে জীবনের বাকি সময়টা পেরিয়ে যাক সুস্থভাবে। এইভাবে আনন্দ করতে করতে আমরা বাকি দিনগুলো কাটিয়ে দিই। আর এরকম নতুন নতুন জায়গার ভিডিও তো থাকবেই, তার সঙ্গে থাকবে জানারও ইচ্ছা। অনেক ইতিহাস এই মন্দির নিয়ে, বহু ইতিহাস এখনও অনাবিষ্কৃত। কিছু কিছু ইতিহাস আমরা জানতে পেরেছি। এখানে অনেক লেখক, অনেক চিত্র সমীক্ষক আছেন, তারা বহু তথ্য তুলে ধরেছেন। এর সঙ্গে আবার মল্ল রাজাদেরও নাকি অনেক সম্পর্ক ছিল, মল্ল রাজাদেরও অধীনে এই রাজবাড়ি ছিল, এরকমও শোনা যায়। যাই হোক, আমি খুব বেশি জানি না, কিছু বলতুটি হলে করে দেবেন। আর পারলে একবার এসে সকলেই দেখে যান, খুব সুন্দর। আসানসোল থেকে মাত্র 4টে স্টেশন পরেই বেরোতে নামলেই আপনারা ওখান থেকে করবেন, একদম এখানে চলে একদিন সকালে এলে আপনারা বিকালে বাড়ি ফিরতে